পড়ুয়াদের জন্য সরকারি ট্যাবের টাকা, তরুণের স্বপ্ন প্রকল্পের এই টাকা, সেই টাকা গায়েব। এবার এফআইআর 4 স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের পূর্ব মেদিনীপুরের স্কুল পরিদর্শকের। পড়ুয়াদের সরকারি ট্যাবের 6.5 লক্ষ টাকা গায়েব। পূর্ব মেদিনীপুরে টাকা পায়নি কতজন পড়ুয়া জানেন? 64 জন পড়ুয়া। ইতিমধ্যেই টাকা গায়েবের তদন্তে স্কুল শিক্ষা দপ্তর। টাকা গায়েবের তদন্তে এখনো পর্যন্ত কত দূর এগোনো গেল? সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজিত, এগোচ্ছে রুমেলা, এগোচ্ছে এবং এগোতে গিয়ে কিন্তু চক্ষু চড়কগাছ অবস্থা প্রশাসনের। কারণ যে সংখ্যাটা 4 জন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর কথা বলা হচ্ছে, 4টি স্কুলের কথা বলা হচ্ছিল। আজকে কিন্তু নিউজ 18-এর খবর দেখার পর থেকে প্রধান শিক্ষকের যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জানার পর বিভিন্ন স্কুল 25টি স্কুল ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন গিয়ে। তাদেরও এই একই অবস্থা, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে যদি 25টি স্কুল এখন পর্যন্ত এই অভিযোগ জমা করে তাহলে রুমেলার সংখ্যাটা কিন্তু বাড়বে। কিন্তু 4 জন যে প্রধান শিক্ষক 4টি স্কুলের বিরুদ্ধে যে অভিযোগ, সেখানে কিন্তু ইতিমধ্যে এফআইআর করা হয়েছে এবং তদন্তে নেমে জানা যাচ্ছে আরও স্কুল রয়েছে এই পূর্ব মেদিনীপুরে। তুমি জানো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট যখনই বেরোয় পূর্ব মেদিনীপুর পাশের হারে প্রথম থাকে, আর সেই স্কুলে সেই জেলায় সেখানে বিভিন্ন স্কুলে এই অবস্থা। নন্দীগ্রাম থেকে নন্দকুমার, মহিষাদল থেকে তমলুক কিংবা চণ্ডীপুর, বিভিন্ন জায়গায় একে একে স্কুল তারা কর্তৃপক্ষ তারা কিন্তু যাচ্ছেন তমলুকে গিয়ে ডিআই অফিসের লাইন দিয়েছে। যে ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি সেখানে দেখবে এবারে লাইন দিয়ে সবাই অভিযোগ জানাচ্ছে। তার মানেটা কি না, সেখানেও গায়েব হয়েছে ট্যাবের টাকা। অর্থাৎ সৎ উদ্দেশ্যে যেখানে পড়ুয়াদের জন্য এই উদ্যোগ ব্যবস্থা, সেখানেই পুরো শিক্ষা ক্ষেত্রে এই অবস্থা। পূর্ব মেদিনীপুরেই টাকা গায়েব হয়েছে, 64 জন পড়ুয়া, তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। জেলায় জেলায় এই একই ছবি উঠে আসছে। সাইবার হ্যাকিং বা অন্যান্য যে ব্যাপারগুলো, সেরকম কোনো একটি ঘটনাতে আমাদের যে ছাত্রছাত্রী বেশ কিছু 19 জন তারা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে। আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি এরকম দুর্ঘটনা ঘটেছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রশাসনিক লেভেলে থানাতে ডিআই অফিসে আমরা জানিয়েছি। যেহেতু ব্যাপারটা প্রশাসনিক লেভেলে চলে গেছে, প্রশাসনই চেষ্টা করছে। এরকম কোনো ব্যাপার নেই যে স্কুল আত্মসাৎ করেছে বা স্কুলের কোনো ব্যাড ইন্টেনশন রয়েছে, তা নয়। স্কুলের এন্ডে যখন হয়েছে, স্কুল থেকে শুরু করে পুরো ব্যাপারটাই আমাদের দেখতে হবে। তার জন্যই পুলিশ ইনভেস্টিগেশনের জন্য বলা হয়েছে এবং সেটা ইনভেস্টিগেশন হয়ে গেলে আমরা বুঝতে পারবো কি কারণে ঘটলো। আমরা ট্র্যাক করছি, অ্যানালিসিস করছি, আমরা চেষ্টা করছি প্রথমে টাকা ফিরিয়ে আনা। তার জন্য আমরা সেই ব্রাঞ্চে যেখানে টাকা গেছে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা আবারও বলছি, সমস্ত স্কুল চেক করে দেখবেন যে ছেলেদের অ্যাকচুয়াল অ্যাকাউন্ট কোনটা আর যে অ্যাকাউন্টে টাকা গেছে তার মধ্যে যদি পার্থক্য তৈরি হয় তাহলে অতি অবশ্যই আপনি জানাবেন। জানানোর পর আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। কোনোভাবে এই অ্যাকাউন্ট চেঞ্জ করা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে কেউ ঢুকে। অ্যাকাউন্টগুলো যখন ব্যাংক থেকে আমরা ডিটেলস পেলাম, কোনোটা মালদা, কোনোটা উত্তর দিনাজপুর, একটা বিহার, এবং যেটা দেখলাম ব্যাংকে গিয়ে যে আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার দুটো সম্পূর্ণ আলাদা ব্রাঞ্চের, নামও আলাদা। বাংলা শিক্ষার মধ্যে সবথেকে বড় ফল যেটা, কোনো ওটিপি আসে না। হ্যাকার যে কোনো ইচ্ছে যা ইচ্ছা করতে পারে।